প্রথমে মা লক্ষ্মীরে দেখাই। আমরা এই মা লক্ষ্মীর ফটোতে কিন্তু আমি পূজা করি। শোনো, ওইদিকে আলতা পড়ছে, দেখি দেখি একটু মা লক্ষ্মী, একটু লুচি, তারপরে এটা হচ্ছে পঞ্চনবিদ্য, চিরার লাড্ডু আর খইয়ের লাড্ডু, এটা পায়েস, আর এটা হচ্ছে সুজি। তুমি দাও কৃপা করি, শক্তি নাই তব ব্রত করি কি প্রকারে, তথাপি করিব মা গো সাধ্য অনুসারে। এই যে সৈন্য বাজি ফুটাচ্ছে, এটা কি বাজি? চলে আসো। ও ভাই, দুইটা দুই দিকে গেছে কি দেখলামই না, কেন ফুটে কেরম লাগলো? রকেট বাজি ফুটাই, রকেট বাজি ফুটাই ডরের অনুভূতি। ফুট ফুট ফুট। এরপরও কষ্ট হচ্ছে। আর নিচে নামাই ধরো, এবার দাও ধাক্কা একটু হালকা করে, হালকা। হ্যালো বন্ধুরা, হ্যাপি লক্ষ্মী পূজা। তো আজকে লক্ষ্মী পূজার ব্লগে তোমরা অনেক স্বাগত। তো আমি রেডি, এই দেখো এই শাড়িটা পরে, যেই শাড়িটা আমি মায়ের মানে দুর্গা মায়ের বরণেও পরছিলাম, এটা আমার শাশুড়ি মা দিছে এবার দুর্গা পূজা উপলক্ষে। তো এই শাড়িটা আজকে আবার লক্ষ্মী পূজা তো বললাম। তো পায়ে আলতা টালতা দিয়ে সাজুগুজু করে মোটামুটি একটা সাজুগুজু করে রেডি। এর আগে আমার এদিকে পূজার আয়োজনও মোটামুটি রেডি, শুধু ঘরটা বইয়েছি না, কারণ পূর্ণিমা লাগার আগে ঘরটা বইয়েছি না আর কি, পূর্ণিমা লাগানোর পরে ঘরটা বইয়ামু প্ল্যান করছি। তো এর লাগে আগে ভোগ টুক সব বানাইয়ে রেডি করছি, এরপরে ভিডিওটা শুরু করছি। তো চলো কি কি রেডি হয়েছে দেখাই তোমাদের। এই দেখো, প্রথমে মা লক্ষ্মীরে দেখাই। আমরা কিন্তু মাটির মূর্তি অক্ষণ আর আনা হয় না। আগে যে সময় আমার ঠাকুরঘর আসছিল না, ওই সময় মাটির মূর্তি এনেই পূজা করতাম। তো এখন ঠাকুরঘর করণের পরে আমার স্থাপিত মা লক্ষ্মী আছে, তো এই লাগে এই মা লক্ষ্মীরই পূজা করি। মাটির মূর্তি আনলে তো এই মা লক্ষ্মীরে আর পূজা করা হইতো না, তো একটা ঝামেলা হইয়া যাইব, এর লেগে এখন আর মাটির মূর্তি আনা হয় না। এই মা লক্ষ্মীর ফটোতেই কিন্তু আমি পূজা করি। তো চলো, তো এই যে এটা হচ্ছে লক্ষ্মীর জ্বালা। দেখো 3 দিনের মধ্যে অনেক লম্বা হয়ে গেছে গাছটি, মানে জিডি দেওয়া হয়েছিল আর কি, পঞ্চশস্য। তো এদিকে দিছি 5টা পানের খিলি, আর এদিকে দিছি চিরাটা নারকেলের জল দিয়ে ভিজিয়ে দিতে হয়, এটা আমরার নিয়ম আর কি। তো এদিকে ঘট বসানোর তো বাকি রয়েছে, আর এই যে ডোলকারের মধ্যে কি কি দুমুটিও দেখামু, তো ওইটি এখনো বাকি রয়েছে আর কি। বাকি নৈবেদ্য রেডি, এই দেখো লুচি, তারপরে এটা হচ্ছে পঞ্চনবিদ্য, তো এই দুইটা হচ্ছে এমনি ভোগ। আর এদিকে আছে চিরার লাড্ডু আর খইয়ের লাড্ডু, এটা পায়েস, আর এটা হচ্ছে সুজি। তো এদিকে পুষ্প থালায় যা যা লাগে এটি রেডি করছি। তো চলো এবার ঘরটা বইয়াই। এদিকে আছে বেলপাতা, ফুল। শোনো, ওইদিকে আলতা পড়ছে, দেখি দেখি একটু মা লক্ষ্মী, একটু উপরে দেখাও। মুখের মধ্যে এত পাউডার, সাদা হয়ে আছে দেখো পাউডারে, নিজে নিজে পাউডার দিয়েছে। এইদিকে আবার লক্ষ্মীর পা এঁকেছে, শোনো এই যে সব ঘরে দিছে, একদম সব ঘরে ঘরে লক্ষ্মীর পা দিছে। গত বছরও স্বর্ণ দিছে, এই বছরও স্বর্ণ দিছে, আমার শাশুড়ি মার ঘরেও দিয়ে আইছে। তো আমার লক্ষ্মী মাটা এই যে অনেক কাজ করছে, আমার দুর্বা বাচ্চা দিছে, আমি ফলডি কাটিয়া দিছি। শোনো মানে জিডি পুরা তো পারে না, মানে নৈবেদ্য সাজানোর চেষ্টা করছে শোনো। তো শোনো কিছু সাজাইয়া দিছে, আমি দেখাইয়া দিছি, বা আমি কিছু সাজাইয়া দিছি এরকম করে। শোনো আমার হাতে হাতে অনেকটা হেল্প করছে আমারে। মানে লুচি করার যে ইয়েটা আর কি, মানে আটাটা, এটা শোনো মাখিয়া দিছে। তারপরে আর কি করলি রে? মেখে দিলাম ওই ইয়েগুলো, আটাগুলো গোল গোল করে রেখে দিই। হ্যাঁ, আবার লেচি কাটতেও রাখছে, মানে টুকটাক অনেক কাজ করছে শোনো। তো চলো এবার পূজাটা দেখতে থাকো।
দেখো এটারে পুরা সিঁদুর দিয়া সাজাইয়া দিছি। আর এবার এটার মধ্যে কি কি দুমু দেখাইতেছে তোমরা। প্রথমত একটা পান আর একটা সুপারি, তারপরে 5টা হটটুকি, এই যে হরিটুকি যেটারে কয় আর কি। তারপরে আছে 5টা কড়ি, আর কড়ির নিচে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা রূপার কয়েন। এই যে এটা আমার শাশুড়ি মা দিছিল আমাদের, এই রূপার কয়েনটা লক্ষ্মীর এই যে ডোলকারিটার মধ্যে দিই আর কি আমরা। তারপরে মানে স্বর্ণ রূপা দিতে হয়, যে স্বর্ণ রূপার মধ্যে। তো স্বর্ণর একটা ছোট্টবেলার আংটি নিছি, আর রূপার হয়েছে এইটা। তারপরে এই পোটলাটার মধ্যে আছে পঞ্চশস্য, আর এটা কাঁচা হলুদ, তারপরে একটা কয়েন আর সিঁদুরের কোটটা। তো এটি হচ্ছে আমরা এই ডোলকারির ভিতরে দিই, এই যে ভিতরের যে খালি জায়গাটি আছে এটির মধ্যে দিই আর কি। তো চলো এক এক করে সব দিই। এটার মধ্যে সবকিছু দেওয়া কমপ্লিট। এবার এদিকে আমি ঘরটা সাজাইয়া দিছি ফুল দিয়া, মা লক্ষ্মীর ঘরটা। তো আমার পুজোর আয়োজন সম্পূর্ণ রেডি। অক্ষণ হয়েছে ঠাকুরমশাই আয়নের অপেক্ষা। এবার সানো বইছে এনে রঙ্গোলি বানাইতে, এই যে রঙ্গোলি করতেছে। ঠাকুর 12টায় আইব কইয়া 3টা বাজাইছে রেডি করিয়া। আমার রেডি হইতে 1টা বাজছে, মানে পুরোপুরি সব কমপ্লিট হইতে 1টা হইতে 3টা। এই 2 ঘন্টা বইতে বইতে দেখো চোখের কাজল টাজল লেপটাই গেছে, পুরা ঘুমাইয়া গেছে এরকম। তো এরপরে ভক্ষণ ভাবতেছি যে একটু আঁকা ঝোঁকা করি। আমরা যেহেতু মানে ঘরের ভিতরে সাদা টাইলস, তো সাদার মধ্যে কিছু আঁকা ঝোঁকা বোঝা যাইতো না। তো বারান্দারটা কালো টাইলস আছে, এর লেগে কই যে একটু তো বোঝা যাইব, সামান্য হইলো। তো সনজে ওই লক্ষ্মীর ভাড়া দিছে, এটি দেখি যে একটু একটু বোঝা যাইতেছে। এবার কই যে না একটু আঁকি বইয়াজন রয়েছি। তো এই আর্টটা করলাম একদম সিম্পল ভাবে, এই যে এই যে। তো এত দূর করতে করতে ঠাকুর আইয়া পড়ছে। এখন আমার শাশুড়ি মার ঘরে পূজা করতেছে। স্বর্ণ সব মোম লাগাইয়া দিছে, ওই যে দেখো সন্ধ্যাবেলার কাজ আগাইয়া রাখছে। আর স্বর্ণর রঙ্গোলিটা তো পুরো দেখাইছি না তোমরা রে। স্বর্ণ কি সুন্দর রঙ্গোলি করছে জানো, এই দেখো কত সুন্দর রঙ্গোলি। স্বর্ণ কত খুশি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি স্মৃতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। আমরা লক্ষ্মী পূজা শেষ হয়েছে 4:45টার সময়। তারপরে সন্ধ্যার পরে পাঁচালি পড়ুম। তো মাঝখানে 1-1.5 ঘন্টার টাইম গ্যাপ আছে। এই গ্যাপটার মধ্যে বইয়া না থাকে আমি কিন্তু আরও একটু আলপনা দিয়ে দিছি। আর এই আলপনাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবা।
বড় তুমি দাও কৃপা করি, শক্তি নাই তব ব্রত করি কি প্রকারে, তথাপি করিব মাগো সাধ্য অনুসারে, নিরূপে সংকল্প করি অন্তরে অন্তরে, ব্রত শেষ হলে পরে আসে নিজ ঘরে, তারপর দেখো কে বইয়া বইয়া আমার পাঁচালি শুনতেছে, আমার শ্বশুর বাবা একদম প্রথমের থেকে শেষ পর্যন্ত পুরা পাঁচালি বইয়া বইয়া শুনছে। তো সনো আমার ভিডিও করে দিছে, এদিকে সনো যে মোম লাগাইছিল বিকালবেলা ইদি আবার তোমরা ভিডিও করে দেখাইতেছে, মানে কতটি মোম লাগাইছে। তারপরে এবার মোম জ্বালানো শুরু করে দিছে, তো জ্বালাইতে জ্বালাইতে মোটামুটি সব মোমই জ্বালাইয়া দিছে। তো আমি পাঁচালি বইয়া বাইরে গিয়ে দেখি যে একটা মোমো খালি নেই, সব মোম জ্বালানো হইয়া গেছে। তো আমি সনরও কইতেছি যে শোনো তুই আমার জন্য একটা মোমো রাখলি না, সব মোম জ্বালিয়ে ফেললি। এবার শোনো কি করলো জানো, শোনো কই যে দাঁড়াও আমি তোমাকে মোম নিভিয়ে দিচ্ছি তুমি আবার জ্বালাও। এবার এক শাড়ির মানে একটা সিঁড়ির পুরা মোম শোনো নিভিয়ে দিছে, এবার আমার কইছে এটি জ্বালাইতে। তো আমি আর কি করবো, এবার এটি জ্বালাইছি। এরপরে দেখো জ্বালানোর পরে পুরা ঘরটা কি সুন্দর লাগতেছে, মানে একদম আলোয় আলোকিত চারিদিক। প্রত্যেক দিন যদি এরকম করণ যেত তাহলে আরও ভালো হইতো। ছোটোবেলায় আমরা এই মোম জ্বালানো, বাজি ফাটানো বা আলপনা দেওয়া এটি নিয়ে খুব আনন্দ উপভোগ করতাম। তো আমরার মতো অক্ষণের বাচ্চারাও অবশ্যই এটা নিয়েই বেশি এক্সাইটেড থাকে লক্ষ্মী পূজার দিন। তো চলো এবার সনর বাজি ফাটানো দেখো। এই যে সনো বাজি ফুটাচ্ছে, এটা কি বাজি? সনো তারা বাজি ফুটাচ্ছে। কি মজা কি মজা, হাততালি হাততালি আর দেওয়া যাবে না। এবার দেখো সনর মতো বাবাও কিন্তু তারাবাজি খুব সুন্দর করে ফুটাইতে আছে, আর এই ভিডিওটা কিন্তু সনই কইরা দিছিল। এই বাজিটার নাম কি বল? আকাশ প্রদীপ, স্কাই লণ্ঠন কি বলে? ওই দেখ একটা বিড়াল চালের উপরে হাঁটছে, দেখ দেখেছিস? ওই পায়রা ঘরের চালের উপরে, ওই ফুল গাছটার পিছনে চলে গেছে। বিড়ালটা আকাশ প্রদীপ দেখতে এসেছে। একবারে দিকে যাচ্ছে, একবারে দিকে যাচ্ছে। এটাকে ছোট বড় সাইজ উঠছে না তো, বাতাস পাচ্ছে না, বাতাস ঠিক নাই। একটা নিচে একটা দিচ্ছ কেন? চলো আসো, হাতে লেগে যা। ও ভাই এও ধরতে সময় লাগে। আচ্ছা ফোনটা পরে ধরবে। ফোন করে দেখো। অপু আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ চারাটা গেল, চারা শেষ, চারা একটা কোথায় চলে গেল দেখাই তো যাচ্ছে না। এ রাম, দেখাই তো গেল না। আমরা এখন রকেট বাজি ফুটানো হচ্ছে, একটা তো কোথায় চলে গেল। আমরা রকেট বাজির নমুনা খারাপ, কোন দিকে ছুটে কোনো তার ঠিক নেই। দুইটা দুই দিকে গেছে কি দেখলামই না কেন ফুটে। কেরম লাগলো রকেট বাজি ফুটাই? রকেট বাজি ফুটাই ডরের অনুভূতি। ভয় পেয়ে গেছো? এইবার ফুটানো হচ্ছে তুবড়ি, সন্দেশ বাজি। কিসের সন্দেশ এটা? নারকেলের।
ফুটছেই তো না। এগুলোকে আরো রোদ দিতে হবে, আজকে তো রোদ লাগেনি ভালো করে। মামার গুলো ফুটছে না। এই ফুটবে ফুটবে বলছে, কিন্তু ফুটতে আর পাচ্ছে না। গেল অনিডার কাছে যাই তো রিক্স। ফুট 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 এরপরও কষ্ট হচ্ছে। শোনো, আকাশ প্রদীপ উঠাচ্ছে। ওরে বাবা, আস্তে আস্তে বাবা, আস্তে ধর ধর। আবার একটু ভারী ভারী লাগবে, দেখবি যখন এটা উঠতে চাইবে তখন। হাত ব্যথা হয়ে গেল। না না হবে না, ধাক্কা দিস, এবার ধাক্কা দিয়ে দে। ওই দেখ কি স্পিডে উঠছে বাবা। এখান থেকে ফু দিচ্ছিস তুই। এটা কিভাবে যাচ্ছে? খুশি খুশি। ওইটা কি আবার এরকম করে করে উঠছে এটা। খুশি এবার আরো ফুটাতে হবে। আচ্ছা টাটা। হুম, গুড নাইট। একটা স্টারের মতো লাগছে এখন। কিছুক্ষণ ধরে হালকা করে একটু ছেড়ে দেখো, নিচে দিয়ে ওরা কিনে, তারপর আবার ধরবে। ভিডিও করছিস? দুই হাত দিয়ে কর, দুই হাত দিয়ে কর। এখন নিচে ছাড়ো, ছাড়লে দেখো নিচে দিয়ে নামে কিনে। আস্তে করে এবার ধরে রাখা আর একটু। বেশি উপরে ধরে নিয়েছো তো তুমি। আর একটু নিচে নামাই ধরো, এবার দাও ধাক্কা একটু হালকা করে, হালকা। বাঁকা হলেই লেগে যায়। বাতাস লাগাল, বাতাস পেয়েছে, এবার উঠবে। চলো এবার